আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি অ্যান্ড ব্লগ বাই সোনি। আজকে আমি খিচুড়ি রেসিপি নিয়ে এসেছি। খিচুড়ির জন্য আমি 1 কেজি চাল নিয়েছি, আর নিয়েছি 1 কাপ মুগ ডাল আর 1 কাপ মসুর ডাল। এখন আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা হালকা একটু গরম হয়ে গেলে আমি পেঁয়াজ দিব। এখন আমি পেঁয়াজ দিব। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব। হালকা সোনালি কালার করে ভাজবো। এখন আমি দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা বাটা আর রসুন বাটাটা আমি খুব সুন্দর করে ভেজে নেব। অল্প একটু পানি দিয়ে দেব, কারণ আমি এখন এখানে মশলা দেব। মশলাগুলো যেন না পুড়ে যায়, এই জন্য অল্প একটু পানি দিয়ে নেব। এখন আমি দিলাম 1/2 চামচের মতো হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচ দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। সাথে পরিমাণ মতো লবণ দিয়ে নেব। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। 1 কেজি চালের জন্য 2 কেজি পানি আর কাঁচামরিচ দিয়ে দেব সাথে। বলক আসার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলে তাড়াতাড়ি বলক চলে আসে। বলক চলে এসেছে, আমি এখন চাল অ্যাড করে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক আসার জন্য। বলক এসে গিয়েছে। পানিটি খুব ভালো করে যখন ফুটে পানিটা একটু শুকনা শুকনা হয়ে যাবে, ঠিক তখন আমি এটাকে দমে দিয়ে দেব। পানিটি টেনে গিয়েছে, এখন আমি এটাকে দমে দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে দেব। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এসেছি। একটু উপর নিচ করে দিলাম। তৈরি হয়ে গিয়েছে আমার ঝরঝরে খিচুড়ি। আমি এখন এটাকে পরিবেশন করে দিব। এই তো তৈরি হয়ে গিয়েছে আমার ঝরঝরে খিচুড়ি। আমার রেসিপিটি যদি সবার কাছে একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।